সামিনী কেরাম, আমি কুরআনুল কারীমের একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আয়াতের আলোকে আমরা কথা শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান আনয়ন করেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজান মাসের রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। কুতিবা আই ফুরিজা, তোমাদের উপর রমজান মাসের রোজাকে আবশ্যক করা হয়েছে, অত্যাবশ্যক করা হয়েছে, ফরজ করে দেওয়া হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী মানুষদের উপরও আল্লাহ রাব্বুল আলামিন এই রোজাকে ফরজ করে দিয়েছেন। আয়াতে কারিমার পরিশেষ রব্বুল আলামিন জানিয়ে দিলেন কেন এই রোজাকে আমার জন্য, আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করলেন। রোজাটা এত কষ্টদায়ক হওয়ার পরেও কেন আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে, আপনার উপরে অত্যাবশ্যক করে দিলেন। আমার পেটে প্রচন্ড ক্ষুধা, ঘরে খাবার থাকার পরেও আমি খেতে পারি না, কার ভয়ে? আল্লাহর ভয়ে। এরপরে আমার প্রচন্ড পিপাসা, ঘরে পানি আছে, আমি খেতে পারি না, আল্লাহর ভয়ে। হালাল স্ত্রী ঘরে থাকার পরে আমরা স্ত্রীর কাছে যেতে পারি না, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন সেজন্য। এখন কেন এত কষ্ট আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দেবেন? উদ্দেশ্য কি? আয়াতে কারিমার পরিশেষে রব্বুল আলামিন সেই প্রশ্নের জবাব দিয়ে দিলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা খোদাবিরু হতে পারো, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে করে তোমরা পরহেজগার হতে পারো, যাতে করে তোমাদের অন্তরে তাকওয়াকে সঞ্চারিত করতে পারো, আল্লাহর ভয়কে, আল্লাহর ভীতিকে যাতে করে তোমরা তোমাদের অন্তরের মধ্যে সঞ্চারিত করতে পারো। সেজন্য আমি রব্বুল আলামিন কষ্টকর হওয়ার পরেও তোমাদের জন্য রমজানুল মুবারকের রোজাকে ফরজ করে দিয়েছি। বলেন আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলাইকুম বিসিয়াম, তোমাদের জন্য রমজানের রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। ফাইন্নাহু লা মিসালা লাহু, কেন ফরজ করে দেওয়া হয়েছে? কেননা এই রোজার মতো আর কোনো ইবাদত নেই। রোজা রিয়েলি প্রকৃতপক্ষে অন্য যে কোনো ইবাদতের চাইতে আলাদা। রোজা অন্য যে কোনো ইবাদতের চাইতে এক্সক্লুসিভ, এটা একটা অনন্য, একেবারে ব্যতিক্রম। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই রোজাকে আমার জন্য, আপনার জন্য ফরজ করে দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মাধ্যমে এবং কুরআনুল কারীমের এই আয়াতে কারিমার মাধ্যমে সূরা বাকারার 183 নম্বর আয়াত, এই আয়াত এবং এই হাদিসের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কেন রমজানের রোজাকে ফরজ করে দিলেন, এর উদ্দেশ্য কি? রমজানের রোজা আমার উপরে, আপনার উপরে কেন আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিলেন, কেন দিলেন, এর উদ্দেশ্য এই আয়াতে কারিমা এবং হাদিসের মধ্যে আলোচনা হয়েছে। অতএব আমরা জানবো এই রমজানের রোজা ফরজ করে দেওয়ার উদ্দেশ্যটা কি। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান আনয়ন করেছো, আমরা যারা ঈমান আনয়ন করেছি, আমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। যেমনি ভাবে পূর্ববর্তী মানুষদের উপর আল্লাহ রাব্বুল আলামিন এই রোজাকে ফরজ করে দিলেন। এখানে স্পেশালি আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে বললেন, ঈমানদারকে অ্যাড্রেস করে বললেন। এখানে অন্য কোনো জাত, অন্য কোনো গোষ্ঠী, অন্য কোনো ধর্মের লোকদেরকে বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন স্পেশালি যারা ঈমান আনয়ন করেছে, যারা ঈমানদার, তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজার ফরজ সেটা নির্ধারণ করে দিলেন। কেন দিলেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। তার মানে এই রোজার অন্যতম উদ্দেশ্য হচ্ছে মুত্তাকি হওয়া, তাকওয়া অর্জন করা, আল্লাহর ভয় অন্তরে সঞ্চারিত করা। এখন এই তাকওয়ার মানে কি? এই আয়াতে কারিমায় তাকওয়াটাই হচ্ছে মূল উদ্দেশ্য। রমজানুল মুবারকের রোজাকে ফরজ করে দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে তাকওয়া যাতে আমরা অর্জন করতে পারি। এখন এই তাকওয়া মানে কি? তাকওয়া মানে হচ্ছে সতর্ক হওয়া, তাকওয়া মানে হচ্ছে ভয় করা, তাকওয়া মানে হচ্ছে সংযত থাকা, তাকওয়া মানে হচ্ছে সংযত হওয়া, তাকওয়া মানে হচ্ছে বেঁচে থাকা, পরেজগার হওয়া, এরপরে শক্তি সঞ্চয় করা, দায়িত্বশীল হওয়া, জবাবদিহির প্রত্যয় দিয়ে দায়িত্ব কর্তব্য সম্পাদন করা। বিভিন্ন অর্থ হইতে পারে। এখন এই তাকওয়ার ধরনটা কি হতে পারে? তাকওয়াটা মানে কি? তাকওয়ার পারিভাষিক অর্থ কি? সেটা হচ্ছে এরকম, যেমন তাকওয়ার স্বরূপ বা ক্রাইটেরিয়া, পদ্ধতিটা হচ্ছে এরকম। আপনি ধরেন বাজার থেকে কিছু বাজার কিনে নিয়ে আপনি বাড়ির দিকে রওনা হলেন, বৃষ্টি হলো, রাস্তাটা ভিজে গেছে, আপনার এক হাতে আপনি যে বাজার করলেন বাজারের ব্যাগ, আর এক হাতে আপনার ছাতা, আর এক হাতে ধরেন আপনি আপনার জামা ধরলেন, লুঙ্গি পরলেন কিংবা পায়জামা পরলেন, আপনি খুব সাবধানে রাস্তা পার হচ্ছেন। কেন? কারণ আপনি পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, স্লিপ খেতে পারে, আপনার গায়ে কাদা লাগতে পারে। আপনি খুব কষ্ট করে সতর্কতার সহিত এই রাস্তাটুকু আপনি রাস্তা থেকে, আপনি বাজার থেকে এই রাস্তা দিয়ে আপনি আপনার বাড়িতে আসলেন। এই যে
আপনি রাস্তাটুকু পার হলেন, এটাই হচ্ছে তাকওয়া। পুরো সমাজ নোংরামিতে ভরে যাবে, পুরো সমাজ জেনা, ব্যভিচার, অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতনে ভরপুর হয়ে যাবে, কিন্তু আপনি ভালো থাকবেন। আপনি মুত্তাকি হবেন, আপনি আল্লাহকে ভয় করবেন, আল্লাহর ভয় আপনার অন্তরে থাকবে। পুরো সমাজ যদি বেনামাজি হয়, কিন্তু আপনি নামাজি হবেন। কেউ মসজিদে যায় না, আপনি যাবেন। কেউ ভালো কাজ করে না, কিন্তু আপনি করবেন। অর্থাৎ নিজেকে এমন ভাবে প্রতিষ্ঠিত করতে হবে, সমাজের মধ্যে নিজেকে এমন ভাবে পরিচালিত করতে হবে যেমনি ভাবে কাদার নিচে বাইং মাছ থাকে। বাইং মাছটা আপনি যখন উপরে তুলবেন তখন এটার গায়ে কাদা থাকে না। অনুরূপ ভাবে পুরো সমাজ নোংরা হয়ে যাবে, অশ্লীলতায় ভরে যাবে, জেনা ব্যভিচারে ভরে যাবে, কিন্তু আপনি নিজেকে পুত পবিত্র রাখবেন, নিজেকে পবিত্র রাখবেন, নিজে সতর্কতা অবলম্বন করবেন, নিজে নামাজি হবেন, সত্যবাদী হবেন। সকলে মিথ্যা বলবে, কিন্তু আপনি সত্য বলবেন। সকলে জুলুম করবে, অন্যায় করবে, গুনাহ করবে, কিন্তু আপনি ভালো যেটা সেটা করবেন। এটাই হচ্ছে যে তাকওয়া হওয়ার যে ধরন, ক্রাইটেরিয়া, পদ্ধতি। তাহলে আমরা যদি মুত্তাকি হয়ে যাই, তাহলে কি হবে? রাতের অন্ধকারে, নীরবে, নির্ভীতে, নির্জনে, একা একা যদি আমার চুরি করার সুযোগ হয়, আমি চুরি করব না, একজনের ভয়ে তিনি কে। ডাকাতি করার সুযোগ আছে, আমি ডাকাতি করলাম না। জেনা করার সুযোগ আছে, আমি জেনা করলাম না, একজনের ভয়ে তিনি কে। তার মানে যদি তাকওয়া, আল্লাহর ভয় যদি আমার আপনার অন্তরে এসে যায়, আমরা যদি মুত্তাকি হয়ে যাই, আমাদের আর পাহারাদার লাগবে না। বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু এই রমজান মাসের শিক্ষাটাই হচ্ছে তাকওয়া অবলম্বন করা। কিন্তু রমজান মাসে যদিও আমরা কিছু কিছু লোকে তাকওয়া অবলম্বন করি, বাকি 11 মাস সেটা আমরা ভুলে যাই। আছে না নাই? রমজান মাসেও আবার অনেকে মুত্তাকি হয় না, তার তাকওয়া অন্তরে আসে না। যেমন যদি তাকওয়া তার অন্তরে আসতো, তাহলে সে খাদ্যে ভেজাল মিশাইতো না, ঠিক কিনা? সে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করতো না। কিন্তু রমজান মাসে এক শ্রেণীর লোক আছে, আমরা আরো বেশি করি। আরব বিশ্ব সহ বিদেশের মধ্যে যারা মুসলমান আছে, তারা এই কাজটা করে থাকেন। তারা বাকি 11 মাস ব্যবসা করেন, রমজান মাস ব্যবসা তেমন একটা করেন না। কিন্তু বাংলাদেশ ব্যতিক্রম। রমজান মাসের প্রথম 10 দিন মনে হচ্ছে যেন ওই যে শরবত বিক্রেতা যারা, বিশেষ করে লেবু, শশা, তাদের দখলে চলে যায়। লেবু, শশা, কাঁচামরিচ, ধনিয়া পাতা তাদের দখলে থাকে। এরপরে মাঝখানের 10 দিন থাকে কাপড় ব্যবসায়ীদের দখলে। এরপরে শেষ 10 দিন চলে যায় পরিবহন মালিক যারা আছে, গাড়িওয়ালা যারা আছে, তাদের হাতে। 100 টাকার ভাড়া 300 টাকা, ঠিক কিনা? মানে পুরো রমজান মাস। অথচ বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় মুসলিম কান্ট্রি হওয়ার পরেও কিন্তু বাংলাদেশের এই অবস্থা। আমরা যেখানে মুত্তাকি হওয়ার কথা, যেখানে আমার আপনার অন্তরে তাকওয়া থাকবে, সেখানে আমরা আরো বেশি বেপরোয়া হয়ে যাই, সেখানে আমরা আরো বেশি সীমা লঙ্ঘনকারী হয়ে যাই, সেখানে আমরা আরো বেশি পৃষ্ঠ প্রদর্শনকারী হয়ে যাই, ঠিক কিনা? আবার কিছু কিছু আছে আমরা মৌসুমী মুত্তাকি। রমজান মাস আসলে আমরা একবারে ফরেজগার হয়ে যাই, মসজিদ ভরপুর হয়ে যায়। এরপরে তারাবির নামাজেও মাশাআল্লাহ ভরপুর হয়, জুমার নামাজেও সবার আগে চলে আসে, 12টার ভিতরে মুসল্লি ভরপুর হয়ে যায়। কিন্তু বাকি 11 মাস আর খবর নাই। শুধু তাই নয়, টেলিভিশনে যারা খবর পড়ে, যে মহিলাগুলা খবর পড়ে, সেই মহিলাগুলা পর্যন্ত হিজাব লাগায়। রমজান মাস চলে গেলে আর খবর নাই। রোজার পরে যখন ঈদুল ফিতর আসবে, তখন আবার তারা 7 দিন, 8 দিন, 10 দিন ব্যাপী তারা তাদের সিনেমা বিনোদনের কর্মসূচি পালন করে, অথচ তারা মুসলমান, ঠিক কিনা? কিন্তু আজকে প্রকৃত মুসলমান আমরা হতে না পারার কারণে, ইসলাম না বুঝার কারণে আজকে আমরা ইসলামকে আমরা আমাদের নিজেদের মতো চালাই। অথচ আল্লাহর নির্দেশনা হচ্ছে ইসলাম আমাকে আপনাকে যেভাবে চালাবে, যেভাবে পরিচালিত করবে, আমাকে আপনাকে সেভাবেই পরিচালিত হইতে হবে। কিন্তু আজকে আমরা ইসলামকে আমরা আমাদের মতো করে চালাচ্ছি, ঠিক কিনা? তাহলে আমরা প্রকৃত মুসলমান হতে পারি নাই, প্রকৃত মুমিন হতে পারি নাই, প্রকৃতপক্ষে আমরা ইসলাম বুঝতে পারি নাই। সেজন্য আমরা মুত্তাকি তথা তাকওয়াবান আমরা হতে পারি নাই, পরহেজগার আমরা হতে পারিনি, তাকওয়া আমরা অর্জন করতে পারিনি। আমরা আপনার অন্তরে তাকওয়াকে সঞ্চারিত করতে পারিনি, আল্লাহর ভয়কে সঞ্চারিত করতে পারিনি। যার কারণে আমরা রমজান মাস আসলে কিছুটা মুত্তাকি হলেও, আল্লাহর ভয় থাকলেও, বাকি 11 মাস আর আমাদের খবর নাই, ঠিক কিনা? আমরা মুসলমানের সংজ্ঞাই ভুলে গেছি। আমি মনে করি আমার নাম আব্দুল্লাহ, আমার বাড়ির পাশে মসজিদ, আমার মা তাহাজ্জুদ পড়ে, এরপরে আমি গরুর গোশত খাই, আমি কি মুসলমান না হয়ে পারি? অথচ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন।
ওহে তোমরা যারা ঈমানদার আছো তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কেননা শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। দেখেন অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরজাকে বন্ধ করে দেন, জান্নাতের দরজাকে খুলে রাখেন এবং শয়তানকে শিকলবন্দি করে রাখেন, যাতে করে ঈমানদার যারা আছে, মুত্তাকি যারা আছে, পরহেজগার যারা আছে, আল্লাহর পেয়ারা বান্দা যারা আছে, তারা যাতে সুন্দরভাবে সাবলীলভাবে ভালোভাবে একনিষ্ঠতার সহিত ইবাদত করতে পারে, সেজন্য শয়তানকেও শিকলবন্দি করা হয়। অথচ সেই রমজানেও শয়তানি কম না বেশি? বেশি। কেন? কারণ ওই যে ইসলাম আমরা প্রকৃতপক্ষে বুঝি নাই, আমরা প্রকৃত মুসলমান হতে পারি নাই। আমরা ইসলামকে আমরা আমাদের মতো করে চালাই, অথচ ইসলাম আমাকে আপনাকে যেভাবে চলতে বলছে আমরা সেভাবে চলি না। আল্লাহর নির্দেশনা হচ্ছে ইসলাম অনুযায়ী আমাকে আপনাকে চলতে হবে, অথচ ইসলামকে আমরা আমাদের অনুযায়ী চালাই, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সঠিক সমঝ দান করুক, জোরে বলি আমিন। তাহলে রোজা ফরজ করার মূল উদ্দেশ্য, অন্যতম উদ্দেশ্য হচ্ছে তাকওয়াবান হওয়া, আল্লাহর ভয় যাতে আমার আপনার অন্তরে সঞ্চারিত হয়। এখন রমজান মাস, সেখানেও আমরা আল্লাহকে ভয় পাই না। তাকওয়ার আরেকটা দৃষ্টান্ত হচ্ছে, যখনই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় ছিলেন, যখন তিনি খলিফা ছিলেন, অর্ধ পৃথিবীর খলিফা যখন তিনি ছিলেন, সেই সময় একজন রাখাল মহিলা, একজন রাখালিনী, তারা উটের দুধ বিক্রি করত। নিশিরাত্রে একদিন মা তার মেয়েকে বলতেছে, মা, যে পরিমাণ দুধ আমরা বিক্রি করি এই পরিমাণ দুধ দিয়ে আমাদের সংসার চলবে না, দুধে একটু পানি মিশাও। তখন মেয়ে বলল, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি জানতে পারে, দেখতে পারে, তাহলে আমাদের মা মেয়ের খবর আছে। তখন ওই মেয়ের মা বলতেছে, ওমরের আর খেয়ে দে কাজ নেই, এত রাত্রে ওমর আমরা দুধে পানি মিশাচ্ছি কিনা সেটা দেখতে আসবে। কিন্তু দেখেন, যেখানে ইসলাম ক্ষমতায় থাকবে সেখানে রাজা বাদশারা জাগ্রত থেকে মানুষকে পাহারা দিবে, মানুষ কতটা কষ্টে আছে, মানুষ কতটা সুখে আছে। আর যেখানে ইসলাম ক্ষমতায় থাকবে না, যেখানে মানব রচিত মতবাদ ক্ষমতায় থাকবে, সেখানে রাজাগুলা আরামে ঘুমাবে আর প্রজাগুলা রাত জেগে জেগে তারা কষ্ট করবে। এটাই হচ্ছে ইসলাম ক্ষমতায় থাকলে কি লাভ, ক্ষমতায় না থাকলে কি ক্ষতি। তখন মা যখন তার মেয়েকে কথা বলল, তখন মেয়ে বলল, মা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়তো দেখবে না, কিন্তু একজন দেখবেন, সে হচ্ছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। আমরা যদি নিশি রাত্রিতেও, রাতের অন্ধকারে, নীরবে নির্ভীতে নির্জনে একা একা থাকার পরেও আমরা যদি দুধের মধ্যে পানি মিশাই, আর কেউ না দেখুক, আল্লাহ রাব্বুল আলামিন সেটা দেখবেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের পিছন থেকে সেই দৃশ্য দেখলেন, মা মেয়ের কথোপকথন শুনলেন। পরের দিন মা এবং মেয়েকে রাজপ্রাসাদে খবর দিলেন। খবর নিয়ে সেখানে তাদেরকে নিয়ে গেলেন এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়ের তাকওয়া দেখে, আল্লাহর ভয় দেখে মেয়েটাকে নিজের পুত্রবধূ হিসাবে গ্রহণ করলেন। বলেন আলহামদুলিল্লাহ। তাকওয়া যদি আমার আপনার অন্তরে থাকে, কেউ আমাকে আপনাকে ঠেকাইতে পারবে না। আমি আপনি যদি আল্লাহকে ভয় পাই, পৃথিবীর সব কিছু আমাকে আপনাকে ভয় পাবে, ঠিক কিনা? আর যদি আল্লাহকে ভয় না পাই, তাহলে পৃথিবীর সব কিছুকে আমাকে আপনাকে ভয় পেতে হবে, ঠিক কিনা? কিন্তু বাংলাদেশ, আমরা মুসলিম কান্ট্রি হওয়ার পরেও, পৃথিবীর দ্বিতীয় মুসলিম কান্ট্রি হওয়ার পরেও আমরা আজকে খাদ্যে ভেজাল মিক্সড করতেছি। বাংলাদেশে যে পরিমাণ রোগ হয়, জনগণের রোগ হয়, তার 94% রোগ হয় খাদ্যে ভেজালের কারণে। অথচ আমরা মুসলমান, আল্লাহর ভয় যদি অন্তরে থাকতো, এই নিকৃষ্ট কাজটুকু আমরা কখনো করতাম না। আল্লাহ আমাদের সঠিক সমঝ দান করুক, জোরে বলি আমিন। তাহলে এই তাকওয়া অর্জন করতে হবে রমজানের মাধ্যমে। আর এই তাকওয়ার কয়েকটা বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলা বলবো। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সত্যের সন্ধান। তাকওয়া যদি অন্তরে থাকে, তাহলে আমাকে আপনাকে সত্য কোথায় আছে সেটা খুঁজে বের করতে হবে, সত্যের সন্ধান করতে হবে। শুধু তাই নয়, সত্য গ্রহণ করতে হবে। কিন্তু আজকে আমরা সত্য গ্রহণ করি না, ন্যায় ইনসাফ আমরা গ্রহণ করি না, বরং আমরা নিজেরাই ইনসাফ কায়েম হোক সেটা আমরা চাই না, বরং আমরা নিজেরাই জুলুম করার চেষ্টা করি। অথচ একজন মুসলমান হিসাবে, একজন মুমিন হিসাবে, একজন মুত্তাকি হিসাবে আমার আপনার দায়িত্ব, কর্তব্য হচ্ছে সমাজের মধ্যে, দেশের মধ্যে, রাষ্ট্রের মধ্যে যাতে করে ইনসাফ কায়েম হয় সেই ব্যবস্থা করা।
সেই সত্যটাকে গ্রহণ করা, সত্যকে প্রতিষ্ঠিত করা, সত্যের সন্ধান করা, অথচ এইগুলার ধারে কাছেও আমরা নাই। আমরা সকলেই চাচ্ছি যে কি চাচ্ছি, যে আমার ভাই জিতে যাক, আমার ভাই জিতে যাক, যে আমার দলের লোকটা জিতে যাক। যেমন ধরেন আমার ভাই যদি কাউকে খুন করে, আমি নিজে দেখেছি, দেখার পর এখানে একজন মুসলমান হিসাবে, মুমিন হিসাবে ইসলামের দাবি কি, ইমানের দাবি কি, আমার ভাই যেহেতু হত্যা করছে, হত্যার বদল হত্যা, আমার ভাইয়ের শাস্তি হবে, আমার ভাইয়ের ফাঁসি হবে। কিন্তু আমি কি করি, একজন মুসলমান হিসাবে আমি চাই আমার ভাইয়ের যাতে কিছু না হয়, আমি মিথ্যা সাক্ষ্য দেই, মিথ্যা সাক্ষ্য তৈরি করি। অথচ আমরা সকলেই কি নিজের দলের লোক জিতে যাক সেটা চাই। আমার দলের লোকেও যদি ভুল করে, ক্ষতি করে, আমার দলের লোকে যদি অন্যায় করে, সে যাতে জিতে যায় আমরা সেটা চাই। অথচ একজন মুসলমান হিসেবে, মুমিন হিসেবে আমাদের দায়িত্ব কর্তব্য হচ্ছে ইনসাফ যাতে কায়েম হোক, ন্যায় বিচার হোক। আমার ভাই হত্যা করছে, আমার ভাই অপরাধ করছে, তার শাস্তি হবে, ইমানের দাবি কিন্তু এটা। তাহলে আমরা মুত্তাকি, এই জন্য আমরা ধরে রাখতে পারি না। রমজান মাসে যদিও, ভাই এখানে বসেন, এখানে বসেন, যদিও লাইটটা দিয়ে দেন, লাইট, যদিও আমরা রমজান মাসে মুত্তাকি হই, কিন্তু বাকি 11 মাস সেই মুত্তাকি, সেই তাকওয়া আমরা ধরে রাখতে পারি না। কারণ আমরা সত্যকে গ্রহণ করতে পারি নাই, সত্যের সন্ধান আমরা করতে পারি নাই। শুধু তাই নয়, সত্যের উপরে আমরা অটল থাকতে পারি নাই। আজকে মিথ্যা আমাদের সমাজে এমন ভাবে সয়লাভ হয়ে গেছে, আপনি টাকার বিনিময়ে মিথ্যা সাক্ষী কিনতে পারবেন, ঠিক কিনা? সমাজের অবস্থা করুন। এরপরে তাকওয়ার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে সত্যের উপরে অটল থাকা, আল্লাহ ভীতি। সব সময় আল্লাহর ভয় থাকবে, সব সময় জাহান্নামের ভয় থাকবে, সব সময় আল্লাহর ভয় অন্তরে থাকবে। যেমনই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় আতঙ্কে থাকতেন, ভয়ে থাকতেন, আল্লাহর ভয় অন্তরে থাকতো, আল্লাহর ভয় অন্তরে পোষণ করত। পৃথিবীর একজন মানুষও যদি জাহান্নামী হয়, না জানি আমি সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে যাই। অথচ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে জান্নাতের মালিক বানিয়ে দিলেন, বলেন আলহামদুলিল্লাহ। যে ওমরকে আল্লাহ দুনিয়াতে জান্নাতের মালিক বানালেন, সেই ওমর মনে মনে সব সময় আতঙ্কে থাকতেন, ভয় থাকতেন, পৃথিবীর একজন মানুষও যদি জাহান্নামী হয়ে যায়, না জানি আমি সেই ওমর হয়ে যাই। আবার মনে মনে আশা পোষণ করতেন, পৃথিবীর একজন মানুষও যদি জান্নাতি হয়, আমি যেন সেই ওমর হয়ে যাই, বলেন আলহামদুলিল্লাহ। সেজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রিজা, মানুষের ঈমানটা থাকবে ভয় এবং আশার মাঝে, জাহান্নামের ভয়ও থাকবে, আবার মনে মনে জান্নাতের আশাও পোষণ করতে হবে, বলেন আলহামদুলিল্লাহ। আর এই রোজা আমাকে আপনাকে মুত্তাকি বানাবে, আল্লাহর ভয় আমার আপনার অন্তরে সঞ্চারিত করবে। সেটা কিভাবে? আমার আপনার পেটে প্রচন্ড ক্ষুধা, ঘরে খাবার আছে, ইচ্ছা করলে দরজা আটকিয়ে আমরা খেতে পারি, খাই না, কার ভয়ে? আল্লাহর ভয়। তার মানে আমার আপনার ভিতরে আল্লাহর ভয় আছে, আমি আপনি মুত্তাকি। আমার আপনার প্রচন্ড পিপাসা, রোদ্রের মধ্যে মাঠে কাজ করে একজন কৃষক মানুষ, একজন রিকশার ড্রাইভার কত কষ্ট করে রিকশা চালায়, প্রচন্ড গরমের মধ্যে প্রচন্ড পিপাসা থাকে, প্রচন্ড ক্ষুধা থাকে, খায় না, কার ভয়ে? আল্লাহর ভয়। হালাল সুন্দরী রূপসী স্ত্রী ঘরে থাকার পরে আমরা স্ত্রীর দিকে রমজানে আমরা তাকাই না, একজনের ভয়ে, তিনি কে? তার মানে এই রোজা আমাকে আপনাকে মুত্তাকি বানায়, আল্লাহর ভয় অন্তরে তৈরি করে দেয়। কিন্তু সেটা আমরা ধরে রাখতে পারি না, কেননা আমরা ইসলামের মর্মার্থ আমরা বুঝি নাই। প্রকৃত মুসলমান মানে কি সেটা আমরা বুঝি নাই, প্রকৃত ঈমান কি সেটা আমরা বুঝি নাই। আমরা সত্যকে গ্রহণ করতে পারিনি, সত্যের সন্ধান আমরা করতে পারিনি, সত্যের উপরে আমরা অটল থাকতে পারিনি, আল্লাহর ভয় অন্তরের মধ্যে আমরা জাগ্রত রাখতে পারি নাই, সেটাকে আমরা অটল রাখতে পারি নাই। যার কারণে রমজানুল মুবারকের রোজা চলে যাওয়ার পরে বাকি 11 মাস আমাদের খবরও থাকে না, ঠিক কিনা? এখন রমজান মাসে 2 কাতার 3 কাতার ইল্লা মাশাআল্লাহ হয়, কিন্তু রোজার পরে দেখা যায় ফজরের নামাজে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, মুসল্লি একজন বা 2 জন। তার মানে আমরা সত্যের উপরে আমরা অটল থাকতে পারি নাই, তাকওয়াকে আমরা আমাদের অন্তরে দীর্ঘায়িত করতে পারি নাই। যার কারণে রমজানের শিক্ষাটাকে আমরা বাকি 11 মাস আমরা নিতে পারি নাই, রাখতে পারি নাই, ধরে রাখতে পারি নাই। এরপরে এই তাকওয়ার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে দায়িত্ব অনুভূতি। দায়িত্বটা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেকটা মানুষ
তোমরা তোমাদের স্বস্থানে একজন দায়িত্বশীল, আর তোমার দায়িত্বের ব্যাপারে তোমাকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। আজকে আপনি আপনার পরিবারের প্রধান, আপনার মৃত্যুর পরে আপনার বড় ছেলে পরিবারের প্রধান হবে, সে একজন দায়িত্বশীল হবে। আপনার বড় ছেলের মৃত্যুর পরে আপনার বড় নাতি এই পরিবারের দায়িত্বশীল হবে। আপনার বড় নাতির মৃত্যুর পরে তার ছেলে এই পরিবারের প্রধান দায়িত্বশীল হবে। আর এই দায়িত্বের ব্যাপারে আমাকে আপনাকে জিজ্ঞাসা করবেন একজন, তিনি কে? শুধু তাই নয়, আমার আপনার শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ আছে সেইগুলাও আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। ইয়ালামু খায়নাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আমার আপনার অন্তর কি খেয়ানত করছে সেটাও জানেন কে? আমার আপনার চক্ষু কি খেয়ানত করছে সেটাও আল্লাহ রাব্বুল আলামিন জানেন। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। নিঃসন্দেহে তোমার চোখ, তোমার অন্তর, তোমার কান, যা কিছু আছে অঙ্গ প্রত্যঙ্গ, এগুলা আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। শুধু আমি আপনি নয়, কে আমি, কোথা থেকে এসেছি, কোথায় আমি যাব, কি আমার দায়িত্ব এবং কর্তব্য, সেই বিষয়গুলো সম্পর্কে আমাকে আপনাকে জানতে হবে। আল্লাহর কাছে জবাবদিহিতা আমাকে আপনাকে দিতে হবে। কে আমি, কোথা থেকে এসেছি, কোথায় আমি যাব, কি আমার দায়িত্ব এবং কর্তব্য, আল্লাহ কেন আমাকে আপনাকে সৃষ্টি করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সেটাও জানিয়ে দিলেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। I have created man and jinn only for my worship. আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি তারা আমার ইবাদত করবে। শুধু তাই নয়, সূরা মুলুকের 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি জন্ম সৃষ্টি করেছি, মৃত্যু সৃষ্টি করেছি, আমার উদ্দেশ্য হচ্ছে একটা, ভালো কাজের দিক দিয়ে কে উত্তম সেটা পরীক্ষা করা। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বললেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। যে তোমরা পারস্পরিক একে অপরকে ভালো কাজের জন্য উপদেশ দাও, সহযোগিতা করো, খারাপ কাজের জন্য, মন্দ কাজের জন্য, গুনাহের কাজের জন্য পারস্পরিক কেউ কাউকে সহযোগিতা করিও না। তাহলে আল্লাহ আমাকে আপনাকে কেন সৃষ্টি করলেন সেটা জানিয়ে দিলেন, কিন্তু আজকে আমরা আমাদের অস্তিত্ব ভুলে গেছি। কে আমি, কোথা থেকে এসেছি, কোথায় আমি যাব, কি আমার দায়িত্ব এবং কর্তব্য। অথচ এই পৃথিবীতে যত ধর্ম এসেছে, আল্লাহর পক্ষ থেকে 3টা ধর্ম এসেছে, আল-আদিয়ানুস সামাবিয়া, ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্ম এবং ইহুদিদের ধর্ম। ইসলাম ধর্ম দুনিয়াতে আগমন করার পরে বাকি 2টা ধর্মকে রহিত করেন একজন, তিনি কে? আর সে আল্লাহ বলেন, জাআল হক ওয়া জাহাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য সমাগত, মিথ্যা বিতাড়িত। বাকি যে ধর্মগুলো এসেছে এবং মানুষের বানানো যে সমস্ত ধর্মগুলা, প্রত্যেকটা ধর্মের মূল কথা একটা, সেটা হচ্ছে হায়ার পারপোজ অফ আওয়ার এক্সিস্টেন্স। যেমন ইসলাম ধর্মে বলছে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজেকে চিনল সে তার রবকে চিনল। এটা ইসলাম ধর্মের বক্তব্য। তার মানে আমরা যদি আমার রবকে চিনি, কে আমি, কোথা থেকে এসেছি, কোথায় আমি যাব, কি আমার দায়িত্ব এবং কর্তব্য, সেটা আমাকে আপনাকে জানতে হবে, সে অনুযায়ী কাজ করতে হবে। এটা আমার আপনার দায়িত্ব। এই দায়িত্বের ব্যাপারে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। এরপরে খ্রিস্টান ধর্মের সক্রেটিস বলছেন, নো দাই সেলফ, নিজেকে জানো, কে তুমি, কোথা থেকে এসেছো, কোথায় তুমি যাবে, কি তোমার দায়িত্ব এবং কর্তব্য। শুধু তাই নয়, হিন্দু ধর্মে বলছে আত্মনাম বৃদ্ধি, নিজেকে জানো, কে তুমি, কোথা থেকে এসেছো, কোথায় তুমি যাবে, কি তোমার দায়িত্ব এবং কর্তব্য। শুধু তাই নয়, বৌদ্ধ ধর্মে বলছে বদ্ধং শরণং গচ্ছামি, প্রভুর শরণই হচ্ছে তোমাদের জন্য নির্বাণ। নির্বাণ মানে হচ্ছে মুক্তি। প্রভুকে যদি স্মরণ করো, কে তোমার প্রভু, প্রভু কেন তোমাকে সৃষ্টি করছেন, দুনিয়াতে কেন তুমি আসছো, কি তোমার দায়িত্ব এবং কর্তব্য, সেই দায়িত্ব কর্তব্য অনুযায়ী যদি আমরা আমাদের দায়িত্ব পালন করি, তাহলে আমি আপনি রবকে পাবো। রবের থেকে যে মুক্তি সেটা আমরা পাবো কাল কিয়ামতের ময়দানে। সেই হাসরের ময়দানে কঠিন মুসিবতের সময় ভাই যখন ভাইকে চিনবে না, বন্ধু বন্ধুর পরিচয় দেবে না, মা ছেলের পরিচয় দেবে না, ছেলে মায়ের পরিচয় দেবে না, গুনাহগারের জিহ্বা নাভি পর্যন্ত জ্বলে যাবে, এমন সেই কঠিন মুহূর্ত। সেই মুহূর্তে আমাকে আপনাকে আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। যদি কে আমি, কোথা থেকে এসেছি, কি আমার দায়িত্ব কর্তব্য, সেই দায়িত্ব কর্তব্যের ব্যাপারে যদি দুনিয়াতে আমরা সচেতন থাকি, সেই কঠিন মুহূর্তেও আমাকে আপনাকে পেরেশানি হওয়া লাগবে না, টেনশন করা লাগবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনু ইউগনি। সেদিন ভাই ভাইকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, মা ছেলেকে দেখলে পালিয়ে যাবে, ছেলে মাকে দেখলে পালিয়ে যাবে, কঠিন অবস্থা হবে।
এমন একটা অবস্থা হবে সেই কঠিন মুহূর্তেও যদি দুনিয়াতে আমি কে, কোথা থেকে এসেছি, কোথায় আমি যাব, কি আমার দায়িত্ব এবং কর্তব্য, আল্লাহর দেওয়া বিধান যদি আমরা সঠিকভাবে পালন করি, আল্লাহর দেওয়া নির্ধারিত বিধানের ভিতরে যদি আমরা থাকি, তাহলে সেই কঠিন মুহূর্তেও আমাকে আপনাকে কোনো ধরনের পেরেশানি হওয়া লাগবে না, আমার আপনার কোনো টেনশন থাকবে না। বলেন আলহামদুলিল্লাহ। হায়ার পারপোজ অফ আওয়ার এক্সিস্টেন্স, আমাদের অস্তিত্ব। কিন্তু আজকে আমরা অস্তিত্ব ভুলে গেছি। কে আমি, কোথা থেকে এসেছি, কোথায় আমি যাব, আমরা সেটাই ভুলে গেছি। যার কারণে আমরা রমজানের রোজাও রাখি, কষ্ট করে রোজাও রাখি, কিন্তু অনেকে আছে রোজা রাখে নামাজ পড়ে না, অনেকে আছে রোজা রাখে, এই রোজার প্রকৃত শিক্ষা কি, প্রকৃত উদ্দেশ্য কি, সেটাও আমরা ভুলে যাই। এই রোজা রাখে কিন্তু রোজা রাখার পাশাপাশি রোজার যে শিক্ষা, বাকি শিক্ষাগুলো আমরা ভুলে যাই, ঠিক কিনা? তাহলে আমার আপনার দায়িত্বের ব্যাপারে সচেতন হইতে হবে। এই দায়িত্বের ব্যাপারে আমাকে আপনাকে জিজ্ঞাসিত হতে হবে, যেটা রমজানুল মুবারকের অন্যতম শিক্ষা তাকওয়া। আর এই তাকওয়ার একটা বৈশিষ্ট্য হচ্ছে দায়িত্বনুভূতি। শুধু তাই নয়, জবাবদিহির সুদৃঢ় প্রত্যয় ব্যর্থ করতে হবে। অর্থাৎ এই জবাবদিহি আমাকে আপনাকে করতেই হবে, সেটা মাথায় রাখতে হবে। কিন্তু আমরা আজকে অবস্থা আমাদের নাস্তিকের মতো। নাস্তিকরা মনে করে দুনিয়াতে এসেছি খাবো দাবো, ফুর্তি করব, মরে যাব, কবরস্থ করা হবে, মাটি আমার দেহ খেয়ে ফেলবে, ব্যাস শেষ। কিন্তু না, হাসরের ময়দান কঠিন ময়দান, দুনিয়ার জীবনে শেষ নয়। নাস্তিকরা মনে করে দুনিয়ার জীবনটাই শেষ, এই জন্য তারা খাওয়া দাও ফুর্তি করো এই নীতিতে বিশ্বাসী। কিন্তু না, আমি আপনি ছিলাম আলমে আরোহের মধ্যে, রুহের জগতে ছিলাম। আমার আপনার রুহকে রব্বুল আলামিন একসাথে সৃষ্টি করলেন, সমস্ত পৃথিবীর মানুষের রুহকে সৃষ্টি করার পরে সেদিন আমার থেকে আপনার থেকে স্বীকৃতি নিয়েছেন, জবাবদিহিতা নিয়েছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? বলু বালা। সেদিন আমরা সমস্যারে বলেছিলাম হ্যাঁ আপনি আমাদের রব। সেখানে আমরা দীর্ঘদিন থাকার পরে আমরা মায়ের ওভামের ভিতরে এসেছি, সেখানে 10 মাস 10 দিন অতিবাহিত করার পরে আমরা দুনিয়ার জীবনে এসেছি। এরপরে দুনিয়াতে আমরা কেন এসেছি সেটাও রব্বুল আলামিন বলছেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করছি, তোমরা আমার ইবাদত করবে, তোমরা সীমা লঙ্ঘন করবে না, তোমরা পৃষ্ঠ প্রদর্শন করবে না, তোমরা ভালো কাজ করবে। পারস্পরিক ভালো কাজ করলে, দুনিয়াতে যদি তোমরা ভালো কাজ করো তাহলে আমি তোমাদেরকে জান্নাত দেব, আর দুনিয়াতে যারা খারাপ কাজ করবে তোমাদের জন্য আমি জাহান্নাম সুনিশ্চিত করে রেখেছি। বলেন নাউযুবিল্লাহ। কেমন জাহান্নাম? ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগিনা মাআবা লাবিসিনা ফিহা হুকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিঃসন্দেহে জাহান্নাম শতাব্দীর পর শতাব্দী অপেক্ষমান গুনাহগারের জন্য, অপরাধীদের জন্য, জাহান্নামীদের জন্য। কেমন জাহান্নাম? লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা, যে জাহান্নামে কোনো ধরনের খাবার পাওয়া যাবে না, যে জাহান্নামে কোনো ধরনের পানীয় পাওয়া যাবে না, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, তবে সেখানে ফুটন্ত রক্ত এবং পুষ পাওয়া যাবে। যা খাওয়ার জন্য ব্যাকুল হয়ে যাবে জাহান্নামীরা, যখন মুখমণ্ডল ওই পাত্রের কাছে নেবে তাদের মুখে এত বেশি উত্তপ্ত হবে, তাদের মুখের চামড়াগুলা খুশি খুশি পড়ে যাবে, শুধু হাড় দেখা যাবে। বলেন নাউযুবিল্লাহ। সেই নিকৃষ্ট জাহান্নাম আমাদের জন্য অপেক্ষমান যদি আমরা আমাদের দায়িত্বের ব্যাপারে সচেতন না থাকি। কে আমি, কোথা থেকে এসেছি, কোথায় আমি যাব, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কেন সৃষ্টি করলেন, সেই বিষয় সম্পর্কে যদি আমরা উদাসীন থাকি তাহলে সেই নিকৃষ্ট জাহান্নাম আমার জন্য আপনার জন্য অপেক্ষমান। বলেন নাউযুবিল্লাহ। তাহলে মায়ের গর্ভ থেকে আমরা দুনিয়াতে আসবো, 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর, 150 বছর আমরা অবস্থান করব। এরপরে আমরা চলে যাব আলমে বারজাখ তথা কবর জগতে, রূহের জগতে। সেখানে আমরা কয়েক বছর আমরা থাকবো, হাজার হাজার বছর হইতে পারে। এরপরে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের তৃতীয় ফুৎকারে সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া সবকিছু ধ্বংস হয়ে যাবে, সমতল হয়ে যাবে। সমস্ত পৃথিবীর মানুষগুলা কবর থেকে উঠে দাঁড়াবে। এরপরে সেখানে রব্বুল আলামিন তখন বলবেন ওয়া আমতাযুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, তোমরা যারা অপরাধী আছো, পাপিষ্ঠ আছো, তোমরা আলাদা হয়ে যাও। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফারিউন ফিল জান্নাতি ওয়া ফারিউন ফিস সাঈর, তোমরা এক গ্রুপ জান্নাতি আরেক গ্রুপ জাহান্নামী।
জান্নাতে এক গ্রুপ চলে যাবে, জাহান্নামে এক গ্রুপ চলে যাবে। জান্নাতি এবং জাহান্নামীদের মাঝখানে একটা পর্দা থাকবে, সেই পর্দাকে আল্লাহ রাব্বুল আলামিন তুলে নেবেন এবং সেই পর্দার জায়গায় একটা সাদা ছাগল বা সাদা দুম্বাকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে আসবেন এবং সেটাকে জবাই করা হবে। ওই সাদা ছাগল বা সাদা দুম্বা মানে হচ্ছে মৃত্যু, তার মানে মৃত্যু হয়ে যাবে। যারা জান্নাতে যাবে তারা চিরকাল সেখানে জান্নাতে থাকবে, তাদের আর কখনো মৃত্যু হবে না। যারা জাহান্নামে থাকবে তাদেরও আর কখনো মৃত্যু হবে না, সেখানে তারা কঠিন কষ্ট ভোগ করবে। জাহান্নামের কষ্টটা ঠিক এরকম, সমস্ত পৃথিবীর কষ্টকে দুঃখকে একসাথ করলে জাহান্নামের 1 সেকেন্ডের কষ্টের সমান হবে না, বলেন নাউযুবিল্লাহ। আর সমস্ত পৃথিবীর সুখকে যদি একসাথ করা হয় জান্নাতের 1 সেকেন্ডের সুখের সমান হবে না, বলেন আলহামদুলিল্লাহ। তাহলে কে আমি, কোথা থেকে এসেছি, কোথায় আমি যাব, কি আমার দায়িত্ব কর্তব্য, সেই দায়িত্ব কর্তব্য সম্পর্কে আমাকে আপনাকে জানতে হবে। তাহলে তাকওয়ার অন্যতম উদ্দেশ্য হচ্ছে, রমজানের অন্যতম উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন করা। এরপরে 2 নাম্বার উদ্দেশ্য হচ্ছে কৃতজ্ঞতা স্বীকার করা। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাস দিলেন, রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করলেন, একটা লাইলাতুল কদর দিলেন, একটা ভালো কাজ করলে রোজা নাজিল করেছি। তাহলে কোরআন নাজিলের মাস রমজান মাস, লাইলাতুল কদরের মাস হচ্ছে এই রমজান মাস। তাহলে এই কৃতজ্ঞতা আমাকে আপনাকে স্বীকার করতে হবে। লাইলাতুল কদর এমন একটা রজনী, যেই রজনীতে আপনি যদি ইবাদত করতে পারেন, আপনি ৮৪,০০০ বছর ইবাদত করলে তথা হাজার হাজার বছর ইবাদত করলে যেই সওয়াব, সমপরিমাণ সওয়াব দিবেন একজন, তিনি কে? রমজান মাস কৃতজ্ঞতার মাস। এই জন্যই যে এই রমজান মাসে জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয়, এই রমজান মাসে শয়তানকে শিকলবন্দি করা হয়, এই রমজান মাসে জান্নাতের দরজাকে খুলে দেওয়া হয়। এই রমজান মাসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফারহাতানে ইনদা ফিত্রিহি ওয়া ফারহাতানে ইনদা লিকাই রাব্বিহি। এই রমজান মাসের রোজাদারদের জন্য 2টা পুরস্কার, একটা হচ্ছে সেই ইফতারের সময় সে আনন্দ পাবে, মজা পাবে, আর একটা হচ্ছে কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় রব্বুল আলামিনের সাক্ষাৎ পাবে। শুধু তাই নয়, রোজাদারদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পেশালি রাইয়ান নামক একটা দরজা দিবেন। ওই রাইয়ান নামক দরজা দিয়ে শুধুমাত্র রোজাদাররাই প্রবেশ করবে, আর কেউ প্রবেশ করতে পারবে না। আর ওই রাইয়ান নামক দরজা দিয়ে রোজাদাররা প্রবেশ করার পরে, জান্নাতে প্রবেশ করার পরে তাদের আর কখনো পানির পিপাসা থাকবে না, বলেন আলহামদুলিল্লাহ। তাইলে এতগুলা নিয়ামত আমরা এই রমজানের কারণে পেয়েছি। সুতরাং এই রমজান মাস পাওয়া মানে, রমজান মাসের অন্যতম আরেকটা উদ্দেশ্য হচ্ছে কৃতজ্ঞতা প্রকাশ করা, কৃতজ্ঞতা স্বীকার করা। কিন্তু আজকে আমরা নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করি না, অথচ রব্বুল আলামিন জানিয়ে দিলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করো, আমি রব্বুল আলামিন তোমাদের জন্য নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেব, বলেন আলহামদুলিল্লাহ। ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আর যদি আমার নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন না করো, তাহলে মনে রেখো আমার শাস্তি বড়ই কঠিন। এখানে আল্লাহ এটা বলেন নাই যে আমি নিয়ামত আর দেব না, কেননা আল্লাহ হচ্ছেন রহমানুদ দুনিয়া রাহিমুল আখিরাত, তিনি দয়ালু। এটা বলেন নাই নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন যদি তোমরা না করো আমি নিয়ামত দেব না। আল্লাহ বলছে জেনে রাখো আমার শাস্তি বড়ই কঠিন। কেননা আল্লাহ যদি, দুনিয়ার জীবনের কোনো মূল্য নাই, দুনিয়ার জীবনের মূল্য যদি মাছির ডানার মতো থাকতো, মাছির ডানার মূল্যের সমপরিমাণ মূল্য যদি দুনিয়ার থাকতো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কুদসিতে বলেন, রব্বুল আলামিন বলেন, তাহলে কাফের, মুশরিক, নাস্তিক, মুরতাদ, বেঈমানকে 1 ফোঁটা পানিও আল্লাহ দিতেন না, বলেন আলহামদুলিল্লাহ। দুনিয়ার জীবনটা হচ্ছে তুচ্ছ, দুনিয়ার জীবনটা হচ্ছে মাছির ডানার চাইতেও কম মূল্য। ধরেন আপনাকে এই মুহূর্তে কেউ 2 পিকআপ বা 10 পিকআপ মাছির ডানা দিয়ে দিল, আপনি কি করবেন? এটা দিয়ে কিছুই করবেন, এটা আপনার জন্য আরো বোঝা হবে, ঠিক কিনা? তার মানে দুনিয়ার জীবনটা মাছির ডানার চাইতে ওটার মূল্য কম। তাহলে এই যে আল্লাহ রাব্বুল আলামিন এত দয়ালু, এটা বলেন নাই যে নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন না করলে আমি নিয়ামত দেব না। নিয়ামত দিবে আল্লাহ, কাফেরদেরকেও দিচ্ছে, আমাদেরকেও নিয়ামত দিচ্ছে। তাহলে যদি আমরা নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করি, আল্লাহ নিয়ামত বৃদ্ধি করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেছেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ওয়া ইন শাকারতুম ওয়া আমানতুম। তোমরা যদি ঈমান আনয়ন করো আর আমার নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করো, আমি তোমাদেরকে শাস্তি দিই, আমার কি লাভ? আমার কি দরকার তোমাদেরকে শাস্তি দেওয়ার? আলহামদুলিল্লাহ বলেন।
সুতরাং এই রমজান মাস হচ্ছে কৃতজ্ঞতা প্রকাশের মাস, কৃতজ্ঞ হওয়ার একটি মাস। কেননা এই রমজানের মাধ্যমে আমরা নিজেকে নিষ্পাপ করতে পারি, গুনাহমুক্ত করতে পারি। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি। যে ব্যক্তি রমজান মাসের রোজা ঈমান এবং ইহতিসাবের সহিত খালেস নিয়তে রাখলো, আল্লাহ রাব্বুল আলামিন তার অতীত জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। বলেন আলহামদুলিল্লাহ। শুধু তাই না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মান কামা ফি লাইলাতিল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি। যে ব্যক্তি রমজানুল মুবারকের লাইলাতুল কদরের রজনীতে যেই ব্যক্তি ইবাদত করবে, নফল নামাজ পড়বে, তাহাজ্জুদ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার অতীত জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। বলেন আলহামদুলিল্লাহ। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি। যে ব্যক্তি রমজান মাসে অতিরিক্ত নামাজ পড়বে, তারাবি নামাজ পড়বে, তাহাজ্জুদ পড়বে, এরপরে নফল পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার অতীত জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে এই রমজান মাস হচ্ছে কৃতজ্ঞতা প্রকাশের একটি মাস। এরপরে এই রমজানের আরেকটা উদ্দেশ্য হচ্ছে প্রাসবিক ইচ্ছা বা জৈবিক অভ্যাস থেকে নিজেকে দূরে রাখা। এরপরে আত্মিক বা দৈহিক উৎকর্ষ সাধন করা রমজানের অন্যতম আরেকটা উদ্দেশ্য। এরপরে ধৈর্য এবং সহানুভূতি শিক্ষা দেয় এই রমজান মাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুয়া শাহরুস সাবর ওয়াস সাবরু তাওয়াবুল জান্নাহ। রমজান মাস হচ্ছে ধৈর্যের মাস। ক্ষুধা আছে, খাই না, ধৈর্য ধারণ করে আছি। কার ভয়ে? আল্লাহর ভয়ে। আর যে ব্যক্তি রমজানে ধৈর্য ধারণ করে কষ্ট করে রোজা রাখবে, ফলাফল হিসেবে আল্লাহ তাকে জান্নাত দিবেন। বলেন আলহামদুলিল্লাহ। এবং এই রমজান মাসের অন্যতম আরেকটা শিক্ষা হচ্ছে ঐশ্বরিক গুণে গুণান্বিত হওয়া, আল্লাহর গুণে গুণান্বিত হওয়া। আল্লাহর গুণে গুণান্বিত হওয়ার অর্থ হচ্ছে এই, আল্লাহ রাব্বুল আলামিন কোনো খাবার গ্রহণ করেন না। একজন রোজাদার রোজা রাখা অবস্থায় কোনো খাবার গ্রহণ করেন না। তার মানে এটা হচ্ছে রব্বুল আলামিনের একটা বৈশিষ্ট্য। একজন রোজাদার রোজা রাখার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য অর্জন করতে পারে। বলেন আলহামদুলিল্লাহ।